নাও খেতে শুরু করো, আমরা ক্লান্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো পুজোর খবর কি, সবার কি কেনাকাটা কমপ্লিট? তো আজকে আমি বেরিয়ে পড়েছি, আমার তো অলরেডি 3টে জামা হয়ে গেছে কেনা, আরও কেনার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে দেখা হোক। আপাতত তো স্টেশনে চলে এসেছি, এবার যাচ্ছে হচ্ছে টিকিট কাটতে। যে টিকিট ওভারব্রিজের ওপরে, আর এই ওভারব্রিজে উঠা মানে তারপর এই দিকে টিকিট কেটে উঠে গেছি ট্রেনে, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এবার পাক্কা 1 থেকে 1.5 ঘন্টার জার্নি। তারপরে জার্নি শেষ হবে না। যাই হোক, হাওড়া থেকে উঠবে হচ্ছে মধুমিতাদি। তো দেখো এদিকে ট্রেনে বসে পড়েছে, আর জানলার পাশে সিট, আর গরমটা কিন্তু বেশি ভালো। আর এই দেখো ট্রেনে ওঠা মানে এখন কিন্তু নানা ধরনের জিনিস দেখতে পাবো। আর এই দেখেছো গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে চলে এসেছি। একটা সময় তো এই স্টেশনে রোজই আসতে হতো, যেহেতু কলেজ আমার গোবরডাঙ্গায়। তারপরে দেখো কিনে নিয়েছি সাদা চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা ট্রেনে উঠলে আমি খাবোই, কারণ ওই ঝাল দেওয়াটা না অনেকটা ঝাল হয়, ওই জন্য আমি ঠিক খেতে পারি না। যাই হোক, বলতে বলতে চলে এসেছি দমদমে। আর আমার কাছে মেট্রো কার্ডটা নেই, তো ওই জন্য এখন আমাকে টিকিটটা কাটার জন্য লাইনে দাঁড়াতে হবে। আর এই লাইনটা না বেশ আরও অনেক দূর অবধিই ছিল। যাই হোক, এখন তো অনেকটা সময় এগিয়ে এসেছি। যাই হোক, আমার টিকিট কাটতে প্রায় 20 মিনিট মতো লেগে গেল। ফাইনালি এই যে আমি টিকিটটা কিন্তু পেয়ে গেছি। যাই হোক, টিকিট পেয়ে এদিকে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে মেট্রোর জন্য। 2-3 মিনিট মতো আমাকে দাঁড়াতে হয়েছিল, তারপরে মেট্রো টাইম যেহেতু পরপর, খুব একটা অসুবিধা হয়নি। তো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি, আর আমার সাথে মধুমিতা দি আর আমি দুজন মিলে আজকে যাচ্ছি হচ্ছে স্প্ল্যানেড। তো ওই জন্য দমদম থেকে একবারে উঠে যাচ্ছি, যেহেতু মেট্রো থেকে নেমেই কাছে হবে। তো দেখো এই যে চলে এসেছি। আর পুজোর সময় কি বলবো, বসার জায়গা তো দূর কি বাত, হ্যাঁ ভিড় এত যে দাঁড়াতেও পারিনি ঠিক করে। যাক, দমদম থেকে যেই একটু ছাড়লো তখন একটু কোনো রকম ফাঁকা মানে ছিল আর কি, কিন্তু পরপর যত স্টেশন বাড়তে থাকলো তত যেন ভিড়। আর এই যে দেখছি ওয়েদারটা কিন্তু বেশ মোটামুটি ভালো। 2 দিন আগে পরে কিন্তু ওয়েদারটা খুব খারাপই ছিল। যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু নেমে গেছে, আর নেমে গিয়ে তো আমি অবাক, এত পরিমাণে ভিড় আর রোদ, কি বলবো। যাই হোক, দোকানপাটগুলো সব মোটামুটি খুলে গেছিলো, আর আমার পৌঁছাতে না 2টো বেজে গেছিলো। যেহেতু সকালবেলা একটু দেরি করেই বেরিয়েছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো চলে এসেছি, আর মেট্রো স্টেশন থেকে কিন্তু বেরিয়েই পরপর দোকানগুলো রয়েছে। আর এখন যেহেতু ট্রেন্ডিং রয়েছে এই 2 পিস আর 3 পিসগুলো, তো ফার্স্টেই চলে এসেছিলাম এই দোকানে 2 পিস আর 3 পিস দেখার জন্য। তো এখানে 2 পিসগুলো এই যে যেগুলো এইগুলো রয়েছে 850 করে, এগুলো হচ্ছে 2 পিস। এটা না পুরোটাই সুতোর কাজ করা ছিল, বেশ ভালোই লাগছিল। শুধু প্যান্ট আর জামাটা রয়েছে, আর 3 পিসও রয়েছে, আর বেশ নতুন কালেকশন দেখলাম, বেশ ভালোই লেগেছে। যেহেতু আমি 3টে অলরেডি আমার কেনা হয়ে গেছে, আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, ওই জন্য না আমি আর নিইনি। এখানে মধুমিতা দিই দেখছিল যে কেমন কি পাওয়া যায় 2 পিস 3 পিস। তো মধুমিতা দি দেখছিল যে কেমন, মধুমিতা দি যদিও বা 1 পিস নিয়েছে, 2 পিস 3 পিস নেয়নি। তো এটা দেখছিল, এটার দামও রয়েছে 850, 750-ও কিছু ছিল, আর 850-ও ছিল। তারপরে এই যে লাল জামাটা, এটাও বেশ খুব সুন্দর ছিল। এবার তারপরে দেখতে দেখতে একটা সাদা, এটা ছিল হচ্ছে 3 পিস। এবার সব কিছু যে সেম প্রাইস তা নয়, কিছু কিছু একটু আলাদা প্রাইসও ছিল। যাই হোক, এটা হচ্ছে অ্যাঙ্কেল কাট প্যান্ট ছিল, আর খুব সুন্দরও লাগছিল, একদম সফট ছিল। আচ্ছা, এটার দাম হচ্ছে 750, বেশ ভালোই লাগছিল। তাই মধুমিতা দিয়ে একটু দেখছিল। আর এই যে প্যান্টটাও একটু দেখে নিলাম, বেশ অ্যাঙ্কেল কাট রয়েছে, আর পায়ের ধারে বেশ বোতাম দেওয়া। আমার কিন্তু এই ডিজাইনটা খুব ভালো লাগে। তারপরে মধুমিতা দিয়ে এটা একটু দেখছিল যে কতটা ঝুল আছে, কি বৃত্তান্ত। তারপর ওই দোকান থেকে দেখে কিন্তু আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে সিলেদার্সের ওই দিকে। এবার কি বলবো, এতটা ভিড়ের জন্য যেন যত মানে বেশি আর কি কষ্ট হয়েছে। তো সবাইকেই বলবো একটু আগে আগে যাওয়ার চেষ্টা করো, কারণ পুজোর যখনই মালগুলো ঢুকে যায় তখনই কিন্তু চলে যাওয়াটা ভালো, কারণ এই যে এখন কিন্তু প্রচুর ভিড়। আর এই দেখতেই পাচ্ছ, মানে পুরো মনে হচ্ছে যে পুজো মণ্ডপে এসেছি। যাই হোক, তারপরে এখানে এই ওড়নাগুলো দেখছিলাম, ওড়নাগুলো বেশ ভালো ছিল, 200 করে চাইছিল। তারপরে যে আমরা সিরাম মার্কেটে ঢুকে গেছি, আর এখানে গিয়ে তো একটা মজার কাণ্ড হবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু পরে দেখতে পাবে। যাই হোক, এখানের জিনিসপত্রগুলো খুব ভালো, কিন্তু খুব একটা কিছু দেখিনি। এই যে এদিকে দেখো দুর্গা ঠাকুরটা কি সুন্দর লাগছে, আর এখানে ফুড ম্যাসাজ ছিল, আর অনেক কিছু ছিল। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো এখান থেকে কি কি করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
চলো বসো। এই যে আমাদের মধুমিতা দি ফুড ম্যাসাজ করাচ্ছে। এখন মাছলিগুলো মধুমিতা দিকে আক্রমণ করবে। দাও না, দাও দাও দেখি, প্যান্ট তোলো। ওকে ওকে, হ্যাঁ 10 মিনিট, 10 মিনিট, চোখ বন্ধ করে বসো। যাক ভালো হয়েছে, করো। দেখি পাটা রাখো, বাবা কি রাখতে হবে? টাকা জলে, দুটো করে দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ দাঁড়াও, দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ হয়ে গেলে না তো দেখো, হাতে একদম দুটো ব্যাগ নিয়ে, আর মধুমিতাদির ব্যাগটা মানে পার্সটা কিন্তু আমার হাতে। তো আমি এটাই বলছিলাম যে দেখো এখন আমি বড়লোক হয়ে গেছি, হাতে দুটো মানি ব্যাগ একদম। যাই হোক, তো তোমাদের এই মেসেজটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এটার কেমন কি প্রাইস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো 10 মিনিটের জন্য হচ্ছে 120 টাকা, 15 মিনিটের জন্য হচ্ছে 150 টাকা, তারপরে হচ্ছে 20 মিনিটের জন্য 180, এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকে। তো তোমরা এখানে সিনেমা মার্কেটে আসলে অবশ্যই একবার করিয়ে দেখতে পারো। আমাকে মধুমিতা দি বলছিল যে তুই একবার করে দেখ। আমি বললাম আমার কোনো দরকার নেই, আমি জাস্ট বসবো আর উঠে যাবো, শুধু শুধু আমার টাকাটা নষ্ট হবে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে পায়ে সুড়সুড়ি লাগে। যাই হোক, ওই জন্য আর করলাম না। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, আর ওখানে বডি ম্যাসাজও ছিল ওই রকম 10 মিনিট 120 টাকা থেকে এরকম শুরু আছে। তোমরা যারা করবে অবশ্যই এসে একবার দেখো। আর দেখো এই দিকে তো মার্কেটে একটু এগোই, একটু ভিড়, একটু এই দোকানে যাই। যাই হোক, এই দোকানে চলে এসেছিলাম, আর নতুন কিন্তু অনেক কালেকশান এসছে, আর খুব কিন্তু সুন্দর। যাই হোক, এখানে মধুমিতাদি দেখছিল, কারণ আমি খুব একটা এইসব জুয়েলারি পরি না, যেটুকু কেনা রয়েছে সেটুকুই পরি না। সেই জন্য মা প্রচুর পরিমাণে আমাকে বকে যে কিনে কিনে বাক্স ভরে রেখে দিয়েছিস, পরবি কবে। ওই জন্য আমি একদম ঠিক করেই গেছিলাম যে আমি কিচ্ছু কিনবো না, যেটুকু ভেবে গেছি আমি ঠিক সেইটুকুই আনবো। যদিও বা ভিড়ের জন্য সেটুকুও ফুলফিল হয়নি, আমাকে আবার একদিন যেতে হবে। কিন্তু ভেবেছি পুজোর মধ্যে আর যাবো না, পুজোটা কেটে গেলে একটু ফাঁকা হবে তখন যাব, কারণ ভিড়ের মধ্যে যেতেও খুব কষ্ট হয়, আর ঠিক করে খুব দেখতেও পাই না। যাই হোক, এই মালাগুলো দেখছিল, এগুলোর দাম ছিল 150 টাকা, ওই 150, 200, 250 এরকম করেই ছিল। সাথে কিন্তু কানের ছিল, আর খুব সুন্দর লাগছিল। আর মধুমিতার দি যেহেতু স্কুলে যায়, শাড়ি পরে যায়, খুব সুন্দরও লাগবে। আর মধুমিতা দিদিকে এইগুলো খুব ভালোও লাগে। আর পাশে ছিল এই ব্যাগগুলো, সেগুলো দেখছিলাম, বেশ বাচ্চাদের কিউট কিউট ব্যাগ বেরিয়েছে কিন্তু প্রচুর রকমের। যাই হোক, তো তোমরা যারা যাচ্ছ অবশ্যই সব দেখে শুনে কিনে নিও। আর এখানে এই যে জুয়েলারিগুলো মানে কানের দুল ছিল শুধুমাত্র, সেগুলো না 150 থেকে স্টার্টিং ছিল, কোনোটা 200ও ছিল, সব যে 150 তা কিন্তু নয়। আর তারপরে এই পাশে মধুমিতা দিয়ে একটা জুয়েলারি শপে এসেছিলো, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আর ওই পাশে আমি ব্যাগের কালেকশনগুলো দেখাচ্ছিলাম। আর তার মধ্যে দেখো কলকাতা পুলিশ, এখানে কিন্তু হ্যাঁ এখন পুলিশরা রয়েছে, আর সাথে রিপোর্টাররাও রয়েছে, দেখছে। আর এতটা ভিড় জন্য আমি ওই পাশে আর গেলাম না। এই পাশে মধুমিতা দিয়ে একটা দোকানে জুয়েলারি দেখছে বললাম, ওই জন্য আমি এই পাশ থেকে তোমাদেরকে দেখালাম। দেখো তারপরে চলে এসেছি কিন্তু এখানে এই ওয়ান পিসগুলো দেখতে। আর এই ওয়ান পিসগুলো কিন্তু 750 করে, ফিক্সড একদম, হ্যাঁ যেটাই নেবে 750। তো মধুমিতা দি দেখছিল এখানে 750,
আর একটা বলে রাখি যে এখানে কিন্তু দু রকমের দোকান আছে, দু রকমের বেশ দাম দেখলাম। আরেকটা দোকানও দেখছিলাম, সেখানে কিন্তু 650 বলছিল। এবার তোমরা একটু ঘুরে দেখো যে কেমন কি দাম। তো দেখো এইদিকে কিন্তু পরপর দেখিয়ে যাচ্ছিলো, আর মধুমিতাদি কিন্তু এখান থেকে একটা ওয়ান পিস নিয়েছে। আর আমি যেহেতু ওয়ান পিস খুব একটা পরি না, আর আমার কাছে রয়েছেও প্রচুর, আর সেগুলোই পরা হচ্ছে না, ওই জন্য কিন্তু আমি আর নিইনি। মধুমিতাদি দেখছিল নেওয়ার জন্য। তো এইদিকে হচ্ছে পরপর করে দেখাবে ওনারা, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা হাতে তুলে নিও। আর ওয়ান পিসগুলো কিন্তু কালেকশন খুব ভালোই ছিল। আর যেটা বললাম, আমরা এখান থেকে নিয়েছি 750 করে, পরে কিন্তু আমরা বেরিয়ে আসার সময় তখন একটা দোকান দেখলাম 650 বলছিল। এবার আমি সঠিক জানি না ব্যাপারটা কি হলো, মধুমিতা দি তো বলছিল যে আমাদের একটু দাম বেশি হয়ে গেল। যাই হোক, তোমরা পুরো মার্কেটটা ঘুরেই কিন্তু নিও, দু রকমের দাম আছে। আর এখানে সাথে টু পিসও ছিল, টু পিসগুলোর দাম একটু কিছু বেশি ছিল, কিছু কিছু 1200 1250 করেও ছিল। এদিক ঘরে দেখি কেমন লাগছে। ভাল লাগছে, হ্যাঁ ভাল লাগছে, ভাল লাগছে। তো এইদিকে এবার আমরা যাব সিলেদার্সে। প্রায় সিলেদার্সের সামনে অবধি আসতে কিন্তু আমাদের সময় লেগে গেছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এতটা ভিড় কি বলবো, প্রত্যেকটা দোকানে গিয়ে এত সময় লাগছে। যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু সিলেদার্সে এসেছি। আর এখানেও কিন্তু খুব কালেকশন আমি এখনও দেখাতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে ভিড়। এই জুতোটা যেমন দাম ছিল 600 টাকা, আরও অনেক দাম, মানে এখানে মোটামুটি স্টার্টিং ছিল ওই 220 থেকে মোটামুটি ভালোই পেয়ে যাবে। ভেবেছিলাম তোমাদের একটা একটা করে দেখাবো আর দাম বলবো, কিন্তু ভিড়ের পরিমাণ তোমরা দেখতেই পাচ্ছ। সামান্য নিজে যে জুতো কিনবো সেটা দেখতে আমার সময় লেগে গেছে প্রায় 2 ঘন্টা। তোমাদের আলাদা করে কী আর দেখাবো আর দাম বলবো। যাই হোক, পরে একদিন যখন আসবো ভেবেছি শীতকালে, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে পরপর জুতোগুলো দেখছিলাম, আর আমি যেহেতু একটু ফ্ল্যাট জুতো পরি, ওই জন্য মধুমিতা দিয়ে এখান থেকে একটু হিল দেখে নিল, আর তারপর আমি ফ্ল্যাটের দিকে যাব। কিন্তু এগুলো কিন্তু হিলের মধ্যে বেশ সফট গদি আছে, বেশ ভালো, কিন্তু তোমরা নিতেই পারো এখান থেকে। আর আমি একদম চলে এসেছি এদিকে ফ্ল্যাট জুতো দেখতে। এখান থেকে না তোমার ওই 220-40 থেকে শুরু হচ্ছে, নানান দাম 300-400 করে আছে। জুতোগুলো কিন্তু একদম ফ্ল্যাট, আমি যেগুলো একদম পরি। আর নানান রকম ডিজাইন রয়েছে, আর বেশ কিছু আছে খুব সুন্দর দেখতে। যাই হোক, আমার এই জুতোটা পছন্দ হচ্ছিলো, তো দেখছিলাম। এর সাথে আমার আরও অনেকগুলো জুতোই পছন্দ হচ্ছিলো, ওই জন্য বারবার পায়ে দিয়ে দেখছিলাম। এই যে ইয়েলো কালারের, এটার না দুটো কালার ছিল, একটা ছিল ওই চকলেট কালার মতো, আর একটা ছিল ইয়েলো কালার মতো। তো আমি দুটোই দেখছিলাম। এটা আমি আগের বারও এসে দেখেছিলাম। আর এই ইয়েলো কালারটা প্রাইস মনে হয় 390 মতো, আমার ঠিক না এই মুহূর্তে মনে নেই। তো দেখো এইদিকে আরও অনেক কিন্তু ছিল। তো এখানে বেশ ভালো, এক পাশে করে সমস্ত কিছু ভাগ করে দেওয়া। আর এই দেখো ভিড়, তোমাদের যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে ওপর থেকে মানে 5 থেকে 6টায় যে দেখতেই পাচ্ছ বাক্স কিন্তু একেবারে দিয়ে দিচ্ছে। আর এই দাদারা কিন্তু একেবারে একদম ক্যাচ ধরে নিচ্ছে। আর এখন তো চলছে এখানে হচ্ছে একদম ক্রিকেটের বল যেরকম ক্যাচ করা হয় সেরকম। তুমি ভাবো, এই পাশ থেকে ওই পাশে ছুঁড়ে ছুঁড়ে মারছে, একটা যদি মাথায় লাগে কারোর কি হবে, কিন্তু না, একদমই লাগেনি। যাই হোক, অনেক কষ্ট করে আমি জুতো নিয়েছি। তারপর এই পাশে নিতে চলে এসেছিলাম হচ্ছে ব্যাগ দেখছিলাম, আর কি মধুমিতার দি ব্যাগ দেখছিল। আর আমার তো এখান থেকে ব্যাগ নেওয়া আছে, পার্স আর কি, সাইড ব্যাগ এখনও নিইনি, কিন্তু পার্স আমার কাছে আছে। তো এইদিকে দেখো সাইড ব্যাগগুলো দেখছিলাম। মধুমিতাদির একটু পছন্দ ছিল, কিন্তু ভিড়ের জন্য মধুমিতাদি বলছে কি এখন আর দেখবো না, যা নিয়েছি অনেক নিয়েছি, এতেই কষ্ট হয়ে গেছে। কিন্তু সাইড ব্যাগগুলো কিন্তু খুব ভালো, ইচ্ছা ছিল একটা একটা করে দেখানো। যাই হোক, এখান থেকে কিন্তু আমি সাইড ব্যাগ নিইনি, কিন্তু ওয়ালেট আর বেল্ট নিয়েছি, সেটা কিন্তু আমি তোমাদের শেষেই দেখাবো। তারপর এদিকে দেখো বাইরে চলে এসেছি, আর এসেই দেখতে পেলাম অন্ধকার হয়ে গেছে। সিলেদাসের থেকে কী নিলাম সেটা আমি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো মধুমিতাদি একটা ড্রেস নিয়ে নিল মধুমিতাদির বোনের জন্য, আর আমার হাতে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকগুলো ব্যাগ। আর এদিকে দেখো এই ব্যাগগুলোর না ফিক্সড প্রাইস 200 করে। আর যেহেতু এরকম ব্যাগ আমার বাড়িতে একটা রয়েছে, ওই জন্য এই ব্যাগগুলো দেখলামও না, নিলাম না। আর এইদিকে দেখো 30, 50 আর 100 করে বেশ কিছু কানের দুল ছিল, বেশ ভালো। আর আমি তো প্রথমেই বললাম আমার বাড়িতে অনেক পরিমাণে কানের রয়েছে, ওই জন্য আর আমি নেবো না জন্যই ঠিক করেছি। যাই হোক, এখান থেকে মধুমিতাদি প্রায় 5-6টা কানের নিয়েছিল, সেটার জন্য মধুমিতাদি দেখছিল, আর আমি একটু পাশে দাঁড়িয়ে এই ভিড়টাকেই দেখছিলাম। আর মানে এত ভিড় যে দাঁড়াতেও আমি পাচ্ছিলাম না ঠিক করে, এ যায় গুঁতো দেয়, ও যায় গুঁতো দেয়, এই করতে থাকে। আর তোমাদের তো দেখালাম হাত ভর্তি ব্যাগ, প্লাস ভিডিও করছে, আর সাইডে রয়েছে আমার একটা ব্যাগ। যাই হোক, এদিকে
এদিকে ভিড়টা দেখতে দেখতে এবার আমরা না যখন ফার্স্টে এসেছিলাম তখন আমরা একদম মেট্রো থেকে বেরিয়েই না ফুচকা খেয়েছিলাম। আর আমাদের ওই দিক থেকে তো তেঁতুলের জল দেয় ফুচকায়, আর এখানে না পুদিনার জল দেয়। তা মধুমিতাদি বললো কি আমার না পুদিনার জল দিয়ে ফুচকা খেতে খুব ভালো লাগে, চল খাই। সেই জন্য আমি আর মধুমিতাদি খেয়েছিলাম। 20 টাকায় 5টা ফুচকা দিয়েছিল। আর আমাদের এখানে হচ্ছে 20 টাকায় না, আমাদের এখানে 10 টাকায় 6 পিস ফুচকা দেয়। যাই হোক, কোনো ব্যাপার না, চলো। আর এদিক থেকে আমরা দুজনে খেয়ে নিলাম ছোলা মাখা। তারপরে ভিড়টা একটু মানে অতিক্রম করে আমরা এগিয়ে আসছিলাম, যেহেতু অনেক বেলা হয়েছে, এবার আমাদের বাড়িও ফিরতে হবে আর কিছু খেতেও হবে। ওই জন্য আমরা একটু এগিয়ে আসছিলাম। আর এত ভিড় কি বলবো। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি এসেছিলাম পুজোর সময়, মানে ফার্স্ট টাইম যখন নিউ মার্কেটে আসি, তখনই ঠিক করেছিলাম আর আসবো না। যদিও বা এখন আসতে হলো, কিছু কারণবশত একটু দেরি হয়ে গেল আসার জন্য। তারপরে চলে এসেছিলাম আমরা খেতে একটা বেশ পুরনো মিষ্টির দোকানে। আর এখানে এসে আমরা বলাবলি করলাম যে কী খাওয়া যায়। আর এগুলো না হচ্ছে হিঙের কচুরি ছিল। তো আমরা বললাম যে আমরা বেশি খাবো না, কারণ যেহেতু এখন প্রায় 6টা 10 মতো বাজে, এখন যদি এই খাই আমরা বাড়ি গিয়ে আর ভাত খেতে পারবো না। ওই জন্য আমরা দুজনে 2 পিস মাত্র নিয়েছিলাম। তো মধুমিতাদিকে বললাম তুমি খাওয়া স্টার্ট করো, তারপর আমি খাচ্ছি। তারপর দেখো এদিকে আমরা খেতে শুরু করলাম। আর এখানে না একটা চাটনি দিয়েছিল আর লঙ্কা কুচি দিয়েছিল। লঙ্কা কুচিতে না কিছু একটা মশলা দেওয়া ছিল। আমি তো লঙ্কাই খাই না, তার জন্য আমরা দুজনে কেউই লঙ্কা খাই না, ওই জন্য লঙ্কাটা খাইনি। তারপর এদিকে আমরা রসমালাই আর এই কুলফিটা নিয়ে নিয়েছিলাম। কুলফির সাথে না এই ফালুদা টাইপের কিছু একটা দিয়েছিল, ভালো খেতে, মানে কুলফিতেই ভালো খেতে লাগছিল। আর এই দেখো আমাদের চা প্রেমী, চা ছাড়া নাকি দিদির একদমই চলে না। কিন্তু আমি তো চা একদম পছন্দ করি না, মানে পছন্দ করি না ঠিক না, আমি চা খুব একটা খাই না, ওই জন্য আর আমি চাটা খেলাম না। তো এদিকে মধুমিতাদি রসমালাইটা খেলো, আর রসমালাইটা বেশ ভালোই ছিল, বেশ হালকা ছিল, মিষ্টিটা খুব একটা কড়া পাকে ছিল না। তো তারপরে এই যে এদিকে যে দোকানের আর কি কর্মচারী সেই কাকু চলে এসেছিলো, আর এসে আমাদের বেশ কিছুটা তরকারি আর সস দিয়ে গেল। এইদিকে দেখো মিষ্টিগুলো কিন্তু একদম হালকা ছিল, বেশ ভালোই লেগেছে। এইবার বাড়ি ফেরার পালা। তো চলে এসেছি শিয়ালদায়। আর আসার সময় আমরা বাসে করে এসেছিলাম, যেহেতু শিয়ালদার থেকে সিট না পেলে অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। তো চলো বাড়িকে কী কী কিনলাম শেয়ার করি এবার। এই দেখো, এই হচ্ছে আমার শপিং কমপ্লিট। আর তোমরা তো দেখতেই পারলে কতটা পরিমাণে ভিড় ছিল। তো সবাইকে এটাই বলবো যে পুজোর একটু আগে যাও, কারণ এখন এই লাস্ট মিনিটে না সবাই বেরিয়েছে। আর এতটা পরিমাণে ভিড়, মানে মারাত্মক কষ্ট হয়ে গেছে। সব দোকানে গিয়েও মন ভরেনি, না সব দোকানে যেতেও পারিনি এতটা ভিড়ের জন্য। যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সিলেদার্সের থেকে কিছু জিনিস নেওয়া হয়েছিলো। আর ভিডিওর প্রথমে তো বললাম যে যে চুড়িদারগুলো কাটাতে দিয়েছে ওগুলো দিয়ে দিয়েছে, সেগুলো একটু দেখাবো। তো এই যে দেখো, এই যে হচ্ছে সিলেদার্সের থেকে ফার্স্টে দেখাই কি নিয়েছি। তো এখানে আছে হচ্ছে একটা বেল্ট, যেটা আমার জন্যই নিয়েছি। আমার জিন্সের প্যান্ট বলো বা ওয়ান পিস আছে, সেগুলোর সাথেও পরা যাবে। কালারটা ঠিক জানি না কেমন আসছে, কালারটা অনেকটা ওই চকলেট চকলেট কালার। তো কালেকশান ভালোই ছিল, আমি একটু সরু দেখেই নিয়েছি। দেখো একদম সরু। এটার মধ্যে রয়েছে ওয়ালেটটা। তো চলো ওয়ালেটটা দেখাই। এই যে হচ্ছে বেশ কিউট আর কি ব্যাগ, আর সাথে একটা যেরকম বাক্সও দিয়েছে। তো হচ্ছে এই হচ্ছে ওয়ালেটটা। এবার চলো দেখাই জুতো। এই যে হচ্ছে জুতো, এই হচ্ছে জুতো একটা। এটা নিয়েছি আমি, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ সুন্দর লাগলো দেখতে, অনেকটা হচ্ছে পামশু স্টাইল, বাট আবার পামশু না। এই যে পেছন দিকটা বেশ খোলা আছে, এই যে দেখতে পাচ্ছ, কেমন লাগছে জানিও। আর আরেকটা আছে, তো দেখো এই হচ্ছে আরেকটা জুতো। এটা একটু বেশ বেল্ট সিস্টেম, আর এটা না পুরো একদম সমান এই সোলটা, হ্যাঁ মানে পুরো একদম মানে ফ্ল্যাট জুতো যেরকম হয়, মানে একটু যে হিল পড়ে যাওয়ার ভয় একদম না, কিন্তু দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। তো এই জন্য এটা নিচের কালারটা কেমন হচ্ছে অবশ্যই বলো। আর এই যে আরেকটা, এই হচ্ছে দুটো জুতো। তো চলো, এই যে এখানে গেল যে সিলেদার্সের সমস্ত জিনিসপত্র, এই যে ওয়ালেট বেল্ট সমস্তটা। এবার দেখায় জামা, যেটা হচ্ছে একদিন দেখেছিলে হাবড়ায় গেছিলাম, তো ওখান থেকে নিয়েছিলাম এই চুড়িদারটা, যেটা আমি কাটিয়েছি। জামার কি নর্মালি একদম কাটিয়েছি, শুধু হাতাটা দিয়েছি গ্লাস হাতা, এই যে হাতাটা একদম গ্লাস হাতা, আর পেছনে দিয়েছি হচ্ছে চৌকো গলা। তো এই হচ্ছে জামাটার কাজ, এই জামাটার সামনেটা হচ্ছে এরকম কাজ করা আছে।
সামনে গোল গলায় দিয়েছি। আর এই যে হচ্ছে জামাটার কাজ, যখন পরবো অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে। আর এটার সাথে রয়েছে ওড়নাটা এরকম কিছুটা বেশ জামার সঙ্গে কালার ম্যাচ করে পাড় রয়েছে। আর ওড়নাটা বেশ খুব পছন্দের আমার, বেশ একটু জড়ি জড়ি কাজ দেওয়া আছে। আর প্যান্টটা হচ্ছে এই যে অ্যাঙ্কেল প্যান্ট কাটিয়েছি, তো এই জন্য এখানে হচ্ছে এরকম বেশ বোতাম দিয়ে দিয়েছে, জামার কালারে ম্যাচ করে বেশ সুন্দর হয়েছে। আর আরেকটা নিয়েছি, এটা হচ্ছে একটু সিম্পল আবার বেশ ভালো। তো এই হচ্ছে জামাটা, দেখতে পাচ্ছ জামাটার ভেতরে না পুরো একদম মানে সুতির জামা, কিন্তু এই যে এরকম বেশ পুঁথিতে কাজ করা। তো এটা হচ্ছে গোল গলায় দিয়েছি, শুধু হাতাটা দিয়েছি একটু বড়। এই যে এটা হচ্ছে হাতাটা, এই যে হাতাটা এখান থেকে শুরু হলো, এই যে এত বড় হাতাটা, এই যে জাস্ট বড় দেওয়া। আর এটা হচ্ছে এর প্যান্ট, এটার প্যান্টও অ্যাঙ্কেল কাট করেছি। এই যে এখানে হচ্ছে একটু আলাদা কি আছে, এই যে এখানে পাশে কেটে দেওয়া আছে এই যে। আর এখানে তো বোতাম দেওয়া রয়েছে এই যে। আর সাথে হচ্ছে এই যে ওড়নাটা, প্রায় একই সেম সেম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।